বিশ্ব পরিবেশ দিবস। এই পরিবেশকে রক্ষা করার জন্য পরিবেশ মূলত সুন্দর ও স্বচ্ছ থাকে গাছ এবং জলাশয়ের মধ্য দিয়ে পরিবেশকে সুস্থ এবং সুন্দর রাখা হয়। আর এই পরিবেশ আজ বর্তমানে যে জায়গায় পৌঁছেছে, পরিবেশ দূষণের মাত্রা বেড়েছে এবং পাশাপাশি অসময়ে আসা বৃষ্টি, উষ্ণায়নের বৃদ্ধি বিভিন্ন দিক দিয়ে আজ পরিবেশ আক্রান্ত। এই পরিবেশ দিবসে বিজেপির কর্মী নেতৃত্বরা আড়িয়াদহ দক্ষিণেশ্বর অঞ্চলে ডিডি মণ্ডলঘাট রোড 13 নম্বর ওয়ার্ড চেনপুকুরে কিছু অসাধু মানুষ পুকুরটিকে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন মাটি রাবিশ ফেলে পুকুরটিকে ভরাট করে চক্রান্ত করছে। এই পুকুরটি ঠিক আদ্যাপীঠের মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বে, আর অপরদিকে দক্ষিণেশ্বর থানার এই পুকুর থেকে ঢিলছোড়া দূরত্বে। কিন্তু এই পুকুরটিকে ঘিরে গড়ে উঠছে বেআইনিভাবে দোকানঘর এবং বিভিন্ন দিক দিয়ে নোংরা ফেলে পুকুরটিকে ভরাট করার চক্রান্ত করছে কিছু অসাধু মানুষ। এর বিরুদ্ধে বিজেপি নেতৃত্বরা সরব হয় এবং প্রতিবাদ জানায়। এদিন দুপুরে এই পুকুরটি পরিদর্শন করেন এবং পুকুরটিকে পরিদর্শন করতে গিয়ে বিজেপি নেতৃত্ব জানান যে আমরা প্রশাসনিক স্তরে লিখিতভাবে অভিযোগ করব, যাতে এই পুকুরটি পরিষ্কার করে পুনরায় পুকুরের জায়গায় পুকুর ফিরিয়ে আনার জন্য প্রশাসনিক স্তরে তারা লিখিতভাবে জানাবেন। এবার দেখার এই পুকুরটি কি পুনরায় পুকুরের জায়গায় ফিরে আসে, নাকি অসাধু জমি মাফিয়াদের হাত থেকে এই পুকুরটিকে রক্ষা করা যায় কিনা, সেটাই এখন দেখার। বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা পুকুরটিকে বাঁচানোর জন্য কতটা সচেষ্ট হয় সেটাও এখন দেখার। পরিবেশ দিবস, সেই পরিবেশ দিবসে আজকে আপনারা কি কর্মসূচি রেখেছেন করছেন? প্রথম হচ্ছে পরিবেশ দিবসে আজকে আমরা 3 নম্বর মণ্ডল এবং 1 নম্বর মণ্ডলে অনেকগুলো ওয়ার্ডে আমরা বৃক্ষরোপণ করেছি। এবার বৃক্ষরোপণ করতে করতে এসে হঠাৎ দেখলাম যে একটা পুকুর রাতের অন্ধকারে বুঝিয়ে দেওয়া চলছে। এইটা হচ্ছে আমার যতটুকু মনে হয় এইটা হচ্ছে প্রমোটার রাজের একটা সিম্বল। তারপর এই পরিবেশ যদি পুকুরের মতন না থাকে, সেইখানে যদি প্রমোটিংই শুধু ব্যবসার লগ্নি করতে হবে, এই মানসিকতা হলে আগামী প্রজন্ম কিভাবে বেঁচে থাকবে? আমরা সেইটারই প্রতিবাদ জানাচ্ছি যে এইখানে এই পুকুর বোঝাই করে কোনো কিছু চলবে না, বেআইনি কোনো কিছু আমরা চলতে দেব না। আপনারা দেখতে পারবেন এখানে ইললিগাল দোকানগুলো বিক্রি হচ্ছে পুকুরটাকে বুঝিয়ে দিয়ে। তো এই ধরনের ঘটনা এখানে চলতে দেব না। সামনে একটা মাঠ আছে, এইখানে রাতের বেলায় গাঁজা মদ এইখানে খাওয়া দাওয়া হয়। এই পরিবেশ দিবসে আমরা দাঁড়িয়ে একটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে একটা কথা বলতে চাই যে পরিবেশ মানুষের যোগ্য পরিবেশ করে তুলতে হবে আমাদের, এবং আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে হবে। না হলে পরিবেশ দিবসে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী গাছ লাগিয়ে আজকের বিশ্ব পরিবেশ উদ্বোধন করে, আপনারা কামারহাটি অঞ্চলে কি কর্মসূচি রেখেছেন? এই কর্মসূচি শুধুই যে কামারহাটিতে হচ্ছে এরকম নয়, আমাদের জেলার যেরকম 7টা বিধানসভা আছে, 23টা মণ্ডল আছে, 23টা মণ্ডলেই কার্যক্রম হচ্ছে। এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন মায়ের নামে একটি গাছ। আর এই গাছ আপনারা জানেন যে কত মূল্যবান, যে গাছ পুরো পৃথিবীকে দূষণমুক্ত করে, পুরো পৃথিবীর বায়ুমণ্ডল যে ওজনের মাত্রা বেড়ে গেছে, ওজন গ্যাসে সেই গ্যাসকে নিয়ন্ত্রণ করে, যে উষ্ণায়নের দিকে যাচ্ছে পৃথিবী সেটাকে নিয়ন্ত্রণ করে। সেই হিসেবে পর্যাবরণ দিবস হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজি আমাদেরকে আবেদন করেছেন, জনগণের কাছে আবেদন করেছেন যে মায়ের নামে একটি গাছ লাগানো হোক, যে গাছ গোটা পৃথিবীকে দূষণমুক্ত করবে। আর সেই দূষণমুক্ত হলে তবেই কিন্তু এই যে আমরা যে দাবদাহে ভুগছি দিনের পর দিন, যেভাবে উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, সেইটাকে যদি কম করতে হয় তাহলে বৃক্ষই একমাত্র উপকরণ। আর সেই বৃক্ষ রোপণের মাধ্যমে সেই দৃষ্টান্ত আমরা স্থাপন করতে চাইছি যে গোটা পৃথিবী, ভারতবর্ষ গোটা পৃথিবীকে দিশা দেখাচ্ছে যে কিভাবে বৃক্ষরোপণ করতে হয়। আপনারা গত মরশুমেও দেখেছেন ভারতবর্ষ সব থেকে বেশি বৃক্ষরোপণ করেছে এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যেটা পৃথিবীর সব থেকে বেশি সংখ্যায়। তো আমরা দিশা দেখাই, গোটা পৃথিবী সেই দিশাতে চলে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে। শেষ যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে আজকে বিশ্ব পরিবেশ দিবসে দেখা গেল আপনাদের দলীয় লোকরাও গিয়ে দেখলেন যে চেনটানা পুকুরে যে অবস্থা, চারদিক দিয়ে ভরাট করে সেটাকে পুকুরটাকে বন্ধ করে দেওয়ার মুখে চলে গেছে। আজকে পরিবেশ তো ভারসাম্য হারাচ্ছে, এই জলাভূমি গাছ কেটে দেওয়ার জন্য। এইটা নিয়ে আপনারা দলগতভাবে কি ব্যবস্থা নেবেন আগামী দিনে?
দলগতভাবে তো আর আমরা ব্যবস্থা নিতে পারি না, দলগতভাবে আমরা কমপ্লেন করতে পারি, ব্যবস্থা সরকার নেবে। আর আমাদের এর আগের যে সরকার ছিল তারা এইগুলো ঘুরিয়েই পয়সা উপার্জন করেছে সিন্ডিকেট রাজের মাধ্যমে। তো এবার সেটা হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ আছে, যেখানে অন্যায় দেখা হবে সেই অন্যায়ের প্রতিকার সরকারিভাবে করা হবে, প্রশাসনিকভাবে করা হবে। একদম একদম নিশ্চিন্তে থাকুন। আপনারা সেটা কি প্রশাসনকে জানাবেন? অবশ্যই আমরা তো কমপ্লেন জানাতেই পারি, প্রশাসন কি কমপ্লেন জানাবো? আমরা দলগতভাবে তো গিয়ে ওটাকে খুঁড়ে দিতে পারি না, তো প্রশাসন সেটাকে খুঁড়বে। অন্যায়ের যে প্রতিকার প্রশাসন করবে আর আমরা তার কমপ্লেন করবো, যেখানে অন্যায় হচ্ছে তার কমপ্লেন আমরা করবো।